আর কয়েক মাস বাদে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। এর ফলে মশার উপদ্রব বেড়ে যাবে উদয়পুর পৌর পরিষদের শহর এলাকাগুলোর মধ্যে। শহরবাসীদেরকে কিভাবে মশার উপদ্রব থেকে রক্ষা করা যায় সে কথা মাথায় রেখে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার পৌর কর্মচারীদেরকে সাথে নিয়ে শহরের মধ্যপাড়া এলাকায় জল নিকাশি ব্যবস্থা তথা ড্রেনের মধ্যে মশার লার্ভা মারার জন্য স্প্রে ব্যবহার করেন। পাশাপাশি শহরের ধুলাবালির হাত থেকে নাগরিকদেরকে রক্ষা করার জন্য আগামী দিনে শহরের মধ্যে ব্যবহার করা হবে জল ছিটিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পৌর চেয়ারম্যান। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। পক্ষ থেকে 23টি ওয়ার্ডের সমস্ত ড্রেনে মশার যে লার্ভা তার ধ্বংসের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে। আমাদের আজকে 10 জনকে আমরা লাগিয়েছি, 23টি ওয়ার্ড এটা পরিক্রমা করবে। আমাদের এখন এখানে আমার 5 নম্বর ওয়ার্ডে আছে 3 জন, এই করে আজকে 10 জন লাগিয়েছে। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে রয়েছে, ক্রমান্বয়ে একটা ওয়ার্ড শেষ করে আমাদের 23টি ওয়ার্ড সম্পন্ন করব। আমাদের ইচ্ছা রয়েছে এই যে সামনে গরম আসছে, বিশেষ করে মশার উৎপাদনের বিশেষ একটা সময় এটা, মশা মাছি সব, এছাড়া সব সময়ের জন্য এগুলি হয়। এই কারণে আমরা এই সময়টাকে বেছে নিলাম। এখন আমরা সারা ওয়ার্ডের 23টি ওয়ার্ডের সমস্ত ড্রেনগুলিতে আমরা দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই ড্রেনটা কিছুদিন আগে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে। তৎসত্ত্বেও এটা যাতে কিছুটা ভর্তি হয়ে গিয়েছিল সেটুকু ক্লিন করে আমরা দেওয়ার চেষ্টা করছি। আরও আগে শুরু করবো আমরা ভেবেছিলাম, কিন্তু ক্লিন না করলে একটু অসুবিধা হয়ে যাবে, এই জন্য ক্লিন করে এটাকে আমরা স্প্রে করার চেষ্টা করছি। শহর অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি, শহর এলাকায় কি বাজার এলাকাগুলিতে জল দেওয়ার কোনো ধরনের কি ব্যবস্থা আছে পৌর পরিষদের? আমরা প্রথম থেকে দিতাম, এখনও আমরা দেওয়ার জন্য সবসময় প্রোগ্রাম ওয়াইজ আমরা দিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা আমাদের দেওয়ার একটা রুটিন ছিল আগে, কিন্তু বিভিন্ন কারণে সেটা আমরা প্রোগ্রাম থাকার কারণে আমাদের বিভিন্ন কারণে, বিশেষ করে কোনো বিশেষ শহর অঞ্চল, উদয়পুর শহর প্রোগ্রামের শহর, অনেকটা বিভিন্ন প্রোগ্রামে জল দিতে হয় বলে ট্যাঙ্কগুলি আমরা অনেক সময় ফাঁকা পাই না। যখনই ফাঁকা পাই, যখন বিশেষ যেখানে দরকার সেখানে আমরা দিচ্ছি। আমরা জেনেছি যে যদি এখন যে আজকের দিনে বিশেষভাবে আমাদের শহরে যে সরস্বতী পুজো উপলক্ষে খুব ক্রাউডিং অবস্থায় আছে সেখানে, এখন তো ঠিক দেওয়া যাবে না, কারণ গাড়ি নিয়ে ঢুকাও যাবে না। চেষ্টা করব আমরা এটাকে কন্টিনিউ করতে, যাতে মানুষের ধুলাবালির সাহায্যে যাতে কোনো অসুবিধা না হয়।